শনিবারের রাতটা কি মাদ্রিস্তারা কখনোই ভুলতে পারবে? একই দিনে লুকাস ভাস্কুয়েজের বিদায়, মডরিচের বিদায়, কিংবা আঞ্চলিকটির শেষবারের মতো রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকা। ম্যাচের শেষ দিকে যখন লুকা মডরিচ মাঠ ছাড়ছিল, হঠাৎ করে ক্যামেরা ফ্রেম বন্দিতে আরো একজন হাজির, যে লোকটাই গত একটা বছর ধরে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফ্যান মিস করছিল। জার্মান স্নাইপার টনি ক্রুস বন্ধুর বিদায় হঠাৎ করেই সান্টিয়াগো বার্নাব্যুতে হাজির। অনেকে হয়তো ভাবতে পারেনি, কিংবা অনেকেই জানে না, টনি ক্রুস লুকা মডরিচের এই বিদায়ে সান্টিয়াগো বার্নাব্যুতে থাকবে। বার্নাব্যুর আকাশটাও যেন গতকাল কাঁদছিল। ভাস্কুয়েজ যে বিদায় নেবে সেটা কেই বা জানে, সে তো বলেইনি ক্যামেরার ফোকাসটা তার দিকেও পড়ে। সারাটা জীবন রিয়াল মাদ্রিদে সে যেভাবে সার্ভ করেছে, সেই লুকাস ভাস্কুয়েজ গতকাল আরো একবার চেয়েছে পুরো ফোকাসটা যাতে লুকা মডরিচ কিংবা আঞ্চলিকের উপরেই থাকে। সারা জীবনের মতো সান্টিয়াগো বার্নাব্যুর শেষ রাতটাও আলোচনায় ভিড়ে থাকলেন লুকাস ভাস্কুয়েজ। এমনই এক রাত যেটাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, ইউরোপিয়ান গোল্ডেন বুটটাও অনেকটা নিচ্ছি। তবে সব ছাপিয়ে মডরিচের বিদায়, আঞ্চলিকের শেষবারের মতো রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকা, কিংবা লুকাস ভাস্কুয়েজের নীরবে প্রস্থান। মাদ্রিদ নাকি লিজেন্ডের সম্মানই দিতে জানে না, তবে এমন একটা ক্লাব যারা শুধু সম্মানই দেয় না, এটা যখন এক্স প্লেয়ার হয়ে যায় তখনও তাদের সাথে সম্পর্ক থাকে। মাদ্রিদ তো আর শুধু একটা ক্লাব না, এটা একটা ফ্যামিলি। রিয়াল মাদ্রিদ হচ্ছে সেই ক্লাব যে ক্লাবে এক্স প্লেয়াররা নিজেদের ঘরই ভাবেন। সেই ঘর ছেড়ে গতকালকে লুকা মডরিচ, আনচেলত্তি আর ভাস্কুয়েজরা বিদায় নিচ্ছেন। কিংবা ভালেহো হয়তো আলাবাও থাকবে না আগামী সিজন। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে শুরু হবে নতুন এক জয়গান। তবে সান্টিয়াগো বার্নাব্যুর এই রাতটা কখনোই ভুলতে পারবে না মাদ্রিদিস্তারা।